প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের রক্ষা কবচ আবেদনের মামলায় 23শে জুলাই পর্যন্ত অন্তর্বর্তী রক্ষা কবচ নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের। অরূপ বিশ্বাসের বিরুদ্ধে কোনো রকম কঠোর আইনি পদক্ষেপ না করার নির্দেশ আদালতে। একই সঙ্গে আদালতের নির্দেশের পরেও যদি সংশ্লিষ্ট ঘটনায় তার বিরুদ্ধে কোনো পদক্ষেপের উদ্যোগ হয় তাহলে বিষয়টি অবিলম্বে আদালতের নজরে আনতে হবে তার আইনজীবী কিশোর দত্তকে। আবেদনকারীর আইনজীবী কিশোর দত্ত বলেন, দুটি তদন্তকারী সংস্থা এই ঘটনার তদন্ত করছে। দুজনের রিপোর্ট দেখলেই বোঝা যাচ্ছে উদ্দেশ্য প্রণোদিত। উল্লেখ্য, মেসি কাণ্ডে এর আগে 17ই জুন আদালত অরূপ বিশ্বাসকে রক্ষা কবচ দিয়েছিল। ওই সময়ের মধ্যে কোনো পদক্ষেপ করা যাবে না, তবে নির্দেশ দেওয়া হয়েছিল তাকে তদন্তে সহযোগিতা করতে হবে। একই সঙ্গে আদালতের অনুমতি ছাড়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী এলাকার বাইরে যেতে পারবেন না বলেও হাইকোর্ট নির্দেশ দেয়। একাধিকবার হাজিরা এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজির হয়েছিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। আলিপুর জাজেস কোর্টে আইনজীবীদের একাংশের বিক্ষোভের মুখে পড়েন তিনি। অভিযোগ, ডিম ছোড়া হয় তাকে লক্ষ্য করে। সেই নিয়েই এবার কলকাতা হাইকোর্টে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের। তাকে খুনের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। আলিপুর জেলা আদালতের ঘটনার প্রেক্ষিতে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে অন্তর্বর্তীকালীন রক্ষা কবচ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এই নির্দেশের ফলে আপাতত স্বস্তি মিললেও মামলার আইনি লড়াই শেষ হয়নি। 23শে জুলাই ফের বিষয়টি আদালতে উঠতে পারে। সেই শুনানিতেই মামলার পরবর্তী অগ্রগতি এবং আদালতের পরবর্তী অবস্থান স্পষ্ট হবার সম্ভাবনা রয়েছে। এছাড়া চলছে মেসি কাণ্ডের জিজ্ঞাসাবাদও। এদিকে মেসি কাণ্ডের রিপোর্ট জমা পড়ল কলকাতা হাইকোর্টে। বিধাননগর থানায় দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে রিপোর্ট জমা দিল রাজ্য। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।